আজ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এদিক দিয়ে প্রায় বন্যার মতোই হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে মাহিদকে তো ঘুম থেকে উঠাতেই পারছিলাম না, কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা থাকার কারণে সে আর একটু ঘুমাতে চেয়েছিল, কিন্তু স্কুলের সময় হয়ে গিয়েছিল। তাই বুঝিয়ে সুঝিয়ে স্কুলে দিয়ে আসলাম এই এত পানির মধ্য দিয়ে। তারপর বাসায় এসে আমি এখানে আটা নিয়ে নেই, কারণ আজকে ওর জন্য পরোটা বানাবো। সে পরোটা খেতে বলেছিল। তো প্রথমে আমি এখানে আমাদের দুজনের জন্য পরিমাণ যতটুকু লাগে অতটুকু আটা নিয়ে নিই। তারপর পরিমাণ মতো লবণ আর একটু সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু তেল দিয়েছি। এখন এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিব। যত ভালোভাবে মিশানো যাবে ডোটা তত ভালো হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে দিব, আর পানিটা অল্প করে দিলে মাখালে দেখা গেছে ডোটা সুন্দর হয়। যেহেতু মাহিদ তারপর স্কুল থেকে চলে এসেছে, তাই তার জন্য গরম গরম পরোটা বানাতে শুরু করে দিয়েছি। প্রথমে আমি পরোটাগুলো হালকা ছেঁকে নিয়েছি। যখন দুই পাশ দিয়ে ছেঁকা হয়ে গিয়েছে, তারপর একটু সামান্য তেল দিয়ে এপিট এপিট করে একটু মচমচা করে ভেজে নিব। এভাবেই মূলত আমরা পরোটা বানিয়ে থাকি, আর এই পরোটা খেতে আমাদের কাছে খুব ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে পরোটা বানিয়ে ফেলেছি। এত পরিমাণে তেলও দিইনি, কারণ এত তেল দিলে দেখা গেছে গ্যাসের প্রবলেম হয়, আর বাচ্চাদেরকে এত তেল খাওয়ানো ঠিকও না। এদিক দিয়ে তার জন্য ভেজে আর রাতে ডাল ছিল, ওই ডাল দিয়ে তাকে খাবার দিয়ে ফেলেছি। আর এখন কিন্তু তাকে গোসল করে নিয়েছি, কারণ সে স্কুল থেকে আসার সময় ড্রেনে পড়ে গিয়েছিল, তাই তাকে গোসল করাতে হয়েছে। সে তো বলছে তার নাকি পরোটাটা অনেক ভালো লাগছে, তাই সে তার মুখে এরকম ভাবে এক্সপ্রেশন করছে। মাথা চুলটা একটু ভিজাও ছিল। দিয়ে তাকে খাবার দিয়ে আমি একটু খেয়ে নিলাম। তারপর দুপুরের জন্য এখানে মাছটা ভিজিয়ে রেখে দিলাম, আর আজকে যেহেতু দই বানাবো তাই দুধও ভিজিয়ে রেখে দিলাম। তারপর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তার রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে, তাই এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে আমি এখানে মাছটা ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে না ধুলে দেখে গিয়েছে মাছের একটা একটা গন্ধ থেকে যায়। তারপরে দিক দিয়ে আমি এখানে রান্নার রেগুলার যে মশলা থাকে এগুলা নিয়ে সামান্য পানি দিয়ে রেখে দিয়েছি। যখন দেখেছি পেঁয়াজটা হয়ে গিয়েছে, তখন আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আজকে এই মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তারপর এখানে আমি টমেটোগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। আর মাছগুলো আমি হালকা হালকা ভাবে আলতু করে এখানে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, না হয়তো ভেঙে যাবে। তরকারি রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। তাড়াহুড়ো করে খাচ্ছিলাম, কারণ আমার আবার প্রাইভেট ছিল। প্রাইভেটটা একটু দূরেই, তাই একটু সময় নিয়ে বের হতে হয়। তাড়াহুড়ো করে একটা অটো নিয়ে প্রাইভেটে চলে গিয়েছিলাম। এই তো স্যার কত সুন্দর করে চিত্র আঁকছে। স্যারের প্রাইভেটে একটা মজার বিষয় হচ্ছে স্যার আমাদেরকে অনেক খাওয়ায়। তো প্রাইভেট থেকে এসে মনে হচ্ছে আজকে ফ্রিজটা পরিষ্কার করেই ফেলে, অথচ এখন বিকাল, তারপরও ভাবছি পরিষ্কার করে নি, কারণ যেহেতু বাড়িতে চলে যাব, বাড়ি থেকে মাংস মাছ এগুলো নিয়ে আসবো, তাই ভাবলাম এগুলো পরিষ্কার রেখে দিলে পরবর্তীতে কষ্ট হবে না। যেই কথা সেই কাজ, পরিষ্কার করার কাজ শুরু করে দিয়ে দিলাম। কত পরিমাণে বরফ জমেছে এখানে, আমি এগুলোকে মিষ্টির মতো বানাচ্ছিলাম। উপর দিয়ে দেখো পুরো অপরিষ্কার হয়ে আছে, এগুলোকে যে পরিষ্কার করতাম আমার অনেক বেশি কষ্ট হয়েছে, আবার অনেকটা ঠান্ডাও লেগে গিয়েছে। এই তো দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এইগুলোর মধ্যে জিনিস রাখলেও একটা শান্তি কাজ করবে, কারণ পরিষ্কার জিনিস ব্যবহার করতেও ভালো লাগে। ফ্রিজের জিনিসগুলো গুছিয়ে আমি একটু ছাদে চলে গিয়েছিলাম, কারণ ছাদে বৃষ্টি পড়ছিল, আমার খুব ভালো লাগছিল। তারপর দেখো আজকের পরিবেশটা কেমন, অনেক সুন্দর লাগছে না? আমার কাছে তো অনেক ভালো লাগছে। বাহিরে প্রচুর পরিমাণে বাতাস ছিল, তাই অনেক ভালো লাগছিল। তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বাসায় চলে আসি, আর বাসায় এসে চা বানাই, আর চার সাথে তো কিছু খেতেই হয়, তাই না? এদিক দিয়ে একটা মজার কেক নিয়ে নিলাম। তো এভাবে সন্ধ্যাটা পার করে নিলাম। তারপর দুজন মিলে একটু পড়তে বসেছিলাম। এদিক দিয়ে মাহিদ বলছে সে আবার মেহেদি দিবে, তাই তাকে একটু মেহেদি দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।